হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো গল্প করতে করতে আমরা চলে এসেছি আজকে শিলচর রেলওয়ে স্টেশনে। আর এখানে আসার মানে কারণটা হচ্ছে আমার বাবা আজকে কলকাতা থেকে শিলচরে আসছেন। আর কালকে উনি শ্বশুরবাড়িতে পড়ে গেছেন, ঠিক আছে? তো আমার বাবা যখনই কলকাতায় যায় নিজের রিলেটিভসদের বাড়িতে, মানে নিজের রিলেটিভস কি আমাদের রিলেটিভসদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, তারপর শালিদের বাড়িতে এমন ঠুসে ঠুসে খান যে ওনার পেট তো খারাপ হয়েই যায় প্রত্যেক বছর আসার আগের দিন। আর তাছাড়া মানে কালকে মানে যখন আসছিলেন তো তখন মানে বাবা পড়ে গেছেন, ঠিক আছে? তো বাবা পড়ে যাওয়ায় মানে একদম হাঁটতে পারছে না এরকম হয়েছে। তো বললো যে ডক্টর ফ্যামিলি একটা পেয়েছি ট্রেনে, তো ওরা ওষুধ দেওয়ার পর অনেকটা আমার ভালোই লাগছে, হাঁটতে পারছি, এখন একদম হাঁটতে পারছিল না। আর যাই হোক, এর জন্য আমরা নিতে এসেছি কারণ লাগেজও আছে। আর আমি তো একটা ছেলে, আমাকে আর মেয়েদের ক্যাটাগরিতে আমি ফেলি না, আমার ফ্যামিলির মানুষও আর মানে ধরেই না, আমাকে ছেড়েই দিয়েছে। আমার ভাই তো কোনোভাবে মানতেই রাজি না আমি একটা মেয়ে। তো আমি এসেছি লাগেজগুলোকে বয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাবা পারবে না, হ্যাঁ তবে আমিও একা পারবো না, উনিও হেল্প করবে বলে। তো যাই হোক, দেখো এখানে একটা মালগাড়ি দাঁড়ানো, আর দেখতে পাচ্ছ মালে মাল, জায়গায় জায়গায় শুধু মাল মাল আর মাল, ঠিক আছে? তো সব জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, সব এগুলো মানে লোড হচ্ছে ভেতরে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো স্টেশন ঘুরে। তো ট্রেনটা আসবে অ্যাকচুয়ালি অন্য প্ল্যাটফর্মে। তো এই যে ট্রেনটা ঢুকছিল ফার্স্ট আমরা ভাবছিলাম এটাই হয়তো, তো দেখলাম না, এটাও না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা ট্রেন ঢুকছে, তো এটাও না। আর দেখো এখানেও একটা মালগাড়ি রাখা, তো এটাও আসবে না, এই প্ল্যাটফর্মটাতে আসবে। এটা যে রেড কালারের যে গাড়িটা রাখা, মানে ট্রেনটা রাখা, এটার পাশেই আসবে, ঠিক আছে? পাশের ইয়েতেই আসবে। তো আমরা ওই সাইডে যাব। তো দেখো মা একবার কি বলে শোনো। আর মায়ের কাছে যাওয়ার আগে এখানে আগে একটা বিয়ে হচ্ছে, কালকে মনে আছে আমরা একটা বিয়েতে গেছিলাম, তো এখানে আরেকটা বিয়ে হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। তো খুব বাজনা বাজছে জানো তো, আর আমার খুব ভালো লাগছিল, আমি খুব ডান্স করেছি। তো এখানে একটা বাসি বিয়ে হচ্ছে, চলো দেখি। এখানে কোথাও বিয়ে, এই যে এই বাড়িটাতে বিয়ে। এই যে এই বাড়িটাতে বিয়ে, মানে হয়তো কালকে বিয়ে ছিল, আমরাও তো কালকে বিয়েতে গেছিলাম, তো কালকে বিয়ে ছিল। দেখছো? আরে এই দিক দিয়ে আসবে তো ট্রেনটা, তা আমাদেরকে উড়িয়ে দেবে তো বেশ। ওই দিকটাতে আসবে। সুন্দর দেখতে দিকে এইদিকে আসবে ট্রেন। না 100 টাকা, 100 টাকা। বাবা চলে এসছে, বাবা চলে এসছে। অত দূর থেকে ট্রেন আমাকে মেরে দেবে নাকি?
চলো চলো আমরা এখানে দাঁড়াই। আসো আসো আসো। বুঝতে পারছি না তো আমি। বললো পিছন দিকে দাঁড়া, যতবার বললো পুরো তো সব ইও না, বললো তো এইদিকে দাঁড়াতে, বারবার বললো যেদিকে এসছি বাদিকে দাঁড়াবে। এদিকেও তো এসি আছে। B3 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 আছে না? তো তোমরা দেখতেই পারলে মার কি ভয়, ট্রেন নাকি আমাকে 2 ফুট দূর থেকে মেরে দেবে, ঠিক আছে। মায়ের ভয় আমি আর কমাতে পারি না, এত ভয় পাই আমি। বিছানার থেকে নাকি পড়ে যাব, ছাদে গেলে নাকি ছাদ থেকে পড়ে যাব, মানে আমার কোনো ব্যালেন্সই নেই, ঠিক আছে। তো দেখো মায়ের ভয় তো মার সাথে তো আর কারো তুলনাই হয় না, মার আর বাবার সাথে। তবে আমার ভাইও আমাকে খুব ভালোবাসে, কিন্তু এটা মানে কি বলবো, আমি এক্সপ্লেন করতে পারবো না, ও সব থেকে বেশি আমাকে ভালোবাসে, ঠিক আছে। আর দেখো দেখতে দেখতে বাবাকেও দেখে নিলে। তো আমরা যাচ্ছি লাগেজগুলো বার করতে, দেখতেই পারছো বাবা এখন হাঁটতে পারছে, তো বেশ জোরেই হাঁটছে। তো কিন্তু অ্যাকচুয়ালি এতটা হাঁটতে পারছিল না, ওই টাইমটাতে একটু হাঁটছিলেন আর কি। তো যাই হোক আমরা সব লাগেজ নামিয়ে নিয়েছি। আর বাবার সাথে যে ছিল আমাদের বদরপুরের মনে হয় ছিল ফ্যামিলিটা, তো ওরা শিলচর কেন এসছে আমি বুঝিনি। বদরপুর মেহেরপুরের একটা ডক্টর ফ্যামিলি, মানে সবাই ডক্টর ছিলেন। তো ওরা ওষুধ দিয়েছিল, এরপর বাবা ঠিক হয়ে গেছে। তো আমার কি বলবো, খুব ভালো লেগেছে, কথা টথা বলেছি। আর এরপর আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। তো এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, বুঝতেই পারছো এসেছিলাম এদিক থেকে। আর এই যে কথা বলতে বলতে দেখো যারা শিলচরের ওরা বুঝতেই পারছো আমরা তারাপুরে আছি এখন, ঠিক আছে। আর এটা হচ্ছে খুব ভালো, মানে এখানে মিষ্টি পাওয়া যায় তারাপুরে, এখানে খুব মানে ফেমাস দোকান এটা মনে হয়, আমি ঠিক জানি না, মনে হয় এটা। আর আছে আরও 2-3টে দোকান আছে, বাবাস বলে একটা আছে, পুজোতে দেখিয়েছিলাম আমরা একটা দিন। তো এখানে মানে আমি তো খাই না নবরাত্রিতে কিছু, তবে আমার ফ্যামিলি এখানে খায়, কিছু না কিছু খায়, কারণ খুব টেস্টি হয় খেতে। আর এটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি। তো ছোটোবেলায় মা বলতো যে এটার উপরে জল থাকে, তো আমি বুঝতে পারতাম না যে বৃষ্টির জল জমা হয়ে আমরা খাই, মানে পিউরিফাই হয়ে আমরা মানে পাচ্ছি, নাকি নিচের থেকে জলটা ওই ট্যাঙ্কিটার ওপরে উঠছে। আমি এখনও কনফিউজ যে ব্যাপারটা কী। তো যাই হোক এখনও কনফিউজ, এখন জানি আমি। তো যাই হোক এরকম কথা বলতে বলতে দেখো জেল রোড হয়ে এখন চলে যাব বাড়ি। তো বুঝতেই পারছো তোমরা যারা শিলচরে আছো আমরা কোন দিক থেকে যাচ্ছি বাড়ি। তো এই
এই যে এই মার্কেটটা হচ্ছে গিয়ে লোকাল মার্কেট, তো এখানে মানে সব লোকাল জিনিস পাওয়া যায়, ঠিক আছে? মানে কোনো হাইব্রিড না, একদম ঘরে যারা চাষ করে না, গ্রামের লোকরা, ওরা এসে এখানে সেল করে। তো এখানে সব এই যে এই সাইডটা না, ভেতরের সাইডটা, মানে যখন আমরা পার্টটা দেখাচ্ছিলাম ওই ফার্স্ট পার্টের ওই দোকানগুলো পুরো একদম অর্গ্যানিক থাকে আর খুব ভালো থাকে, ঘরের থাকে সব। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি, এটা চৌরঙ্গি। আর এই যে বাড়ি যাচ্ছি, আর এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা। তোমরা দেখতেই পারছো এই রাস্তাটা আমি অনেক শেয়ার করেছি তোমাদের সাথে। তো আমার খুব খুশি হচ্ছে জানো তো, বাবা যে এসছে। আর বাবাকে তো ছোটোবেলায় তো আমি এত বড় বড় লিস্ট দিয়ে দিতাম, এবার কিছুই বলিনি, বলেছি শুধু চুড়ি আনতে। আর আমি ভাবছিলাম না বাবা আনেনি, তবে বাবা এনেছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি খুব খুশি, আমার কাচের চুড়ি খুব ফেভারিট জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি। আর আজকের ব্লগটা মোটামুটি আমার তো ভালোই লেগেছে করে, এতদিন পর বাবাকে দেখছি। তোমাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আর এই যে পৌঁছে গেছি বাড়ি, আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, টাটা, খুব ভালো থেকো।